নমস্কার সবাইকে, আবারও স্বাগত জানাই তোমাদের ইউটিউব চ্যানেল জিএম স্টাডি ফর ড্রিমসে। এখানে তোমরা পড়াশোনার সম্বন্ধে হোক, কোনো চাকরি বাকরির খবর, যে কোনো ডিফেন্স রিলেটেড বা আদার্স, এছাড়া তোমাদের গুগল মিটে ক্লাস, এছাড়া তোমাদের টেলিগ্রাম হোয়াটসঅ্যাপ গ্রুপে ফ্রিতে পিডিএফ, নিজে হাতে লেখা নোট, কারেন্ট অ্যাফেয়ার্স থেকে শুরু করে ইংরাজিতে স্পেশাল ক্লাস দেওয়া হয়। তো জিএম স্টাডি ফর ড্রিমসে আজকে আলোচনার বিষয় মাত্র আর 26 দিন বাকি, 30/11/2025, সেই ঐতিহাসিক ডেট যেটার জন্য বহুদিন আগে থেকে মানসিক দ্বন্দ্ব, লড়াই, অনেক ছেলেরা সুইসাইড করব এরকম প্রবণতা চলে এসেছিলো যে পরীক্ষা কেন হবে না, ওবিসির জন্য ডেট পিছিয়ে যাওয়া, অনেক ইতিহাস টপকে অনেক লড়াই করে তোমরা এই ডেট পেয়েছিলে। আবার সেই ডেটের খুব কাছে চলে এসছো, আর মাত্র কাউন্টডাউন শুরু, 26 দিন বাকি। তাহলে আমি 26 দিন বলবো না, আমি বলবো আর মাত্র 17 থেকে 18 দিন বাকি, এরকমভাবে ভাবো, 15 থেকে 18 দিন। কেন এরকম পরিস্থিতিতে কি করা যাবে, চাকরি পাওয়া সম্ভব কিভাবে? যারা নতুন ক্যান্ডিডেট, যারা এবারে প্রথম পরীক্ষা দেবে, আর যারা এবারে অনেকবারের ব্যর্থতাকে, এবারে সেই ব্যর্থতাকে জয়লাভ করবে, সেই ব্যর্থতাকে হারিয়ে এবারে জয়ের স্বপ্ন দেখবে, তারা, যারা একদম নতুন এবছর দিচ্ছ, তাদের কাছে সব সিলেবাস নতুন, চঞ্চল ঘোষ নতুন বা সুবির দাস নতুন, এসপি বক্সি থেকে শুরু করে সমস্ত বই, জিকে, রেলওয়ে চ্যালেঞ্জার, জীবন মুখোপাধ্যায়ের বই হোক, সব কিছু নতুন, ঠিক আছে? তাহলে তারা কীভাবে প্রিপারেশান নেবে, সেটা একটা সুন্দর স্ট্র্যাটেজি শেয়ার করবো যে হ্যাঁ তুমি পারবে। হার না মানার মানসিকতা মানুষকে বড় করে। আমি দুটো এক্সাম্পল দিয়ে আজকে ভিডিওটা শুরু করব। সবার আগে যার ভিডিও এক্সাম্পলটা আমি দেব, যে সম্ভব পৃথিবীতে সব কিছু, এরকম অনেক এভারেস্ট জয়ের গল্প আছে, দুটো পা নেই সমুদ্র পার করার গল্প আছে, মাসুদুর রহমান, আমি সব বাদ দিয়ে, সব ইতিহাসের কথা বাদ দিয়ে বাস্তবে দুটো উদাহরণ দেব। এক হচ্ছে রোহিত শর্মা, আমাদের ভারতের অধিনায়ক, প্রাক্তন, যিনি টেস্টে অবসর নিয়েছেন। তাই ওই রোহিত শর্মা, তিনি কিন্তু এখন নম্বর 1 ওডিআই ব্যাটসম্যান, ব্যাটার, যত এখন ব্যাটার বলা হয়। তাহলে যখন 38 থেকে 39 বছর বয়স হয়, প্লেয়ারদের অন্তত 2 বছর কমানো থাকে, তো ধরুন 40-এর ওপরে বয়স। সেখানে আমরা যখন স্পোর্টস খেলতে যাই বা এখনও খেলি, অনেকে বলে এই 30 পার হয়ে গেছে, এখন আর খেলার বয়স নেই। নানান রকম ক্রিটিসিজম, অনেকে বলবে বুড়ো, কেউ বলবে গালাগালি, কেউ দুটো ম্যাচ না খেলতে পারলে নানান রকম। সে কিন্তু অস্ট্রেলিয়ার সিরিজে যাওয়ার আগে পর্যন্ত কিভাবে বাদ যাবে সেটা শুধু স্বপ্ন দেখেছিল, কিন্তু 11 কেজি ওয়েট কমিয়ে, নিজের যে বাজে ঠাট্টা, ভুঁড়ি ভরা পাও, এইসব নাম ছিল, 11 কেজি ওয়েট কমিয়ে অস্ট্রেলিয়া দুটো পর ম্যাচে একটা সেঞ্চুরি, একটা হাফ সেঞ্চুরি করে এখন নাম্বার 1 ওডিআই ব্যাটার। কাকে বিট করেছে? যে এখনকার টপ প্লেয়ার শুভমান গিলকে ব্যাট, আরও অস্ট্রেলিয়া বিভিন্ন দেশের প্লেয়ারকে বিট করে। একটা বড় এক্সাম্পল যে হ্যাঁ সম্ভব, করা যায়, কি করা যায়। সে সেইভাবে খেটেছে তার জায়গায়, তোমরা তোমাদের জায়গায় খাটবে যে আমার এটা শেষ সুযোগ, আমার বয়স হয়ে গেছে, কেউ আমাকে ছোট করেছে, কেউ অপমান করেছে, কেউ আমাকে বারবার কেটেছে। এই জিনিসগুলো যদি, আগুনগুলো যদি তুমি জ্বালাতে থাকো, একটা ফায়ার প্লেসে একটা উনানে যদি কাঠ সঠিকভাবে দাও, সে আগুনটা জ্বলতে থাকে, কখনোই নেবে না। তোমাদের জীবনের যে ব্যর্থতার আগুন, যে লড়াইটা, সেখানে সবসময় নিয়মিত পারফরমেন্স, পরিশ্রম যদি সেই কাঠ হিসাবে, সেই জ্বালানি হিসাবে যদি থাকো, সেই ফুয়েলটা তোমরা অবশ্যই সেই আগুন হৃদয়ে জ্বলতে থাকবে, আগুনটা নিভতে দেওয়া যাবে না। নেক্সট যে এক্সাম্পলটা দেবো বলেছি, সেটা মেয়েদের ওয়ার্ল্ড কাপ জয়। মহিলারা আজকে বসে নেই, অনেক কিছু বলবে, কিন্তু মহিলারা আজকে বসে নেই। যে খেলা তারা দেখিয়েছে, তারা চ্যাম্পিয়ন, তোমরাও পারবে। মাত্র 18 দিনে একটা স্ট্র্যাটেজি দেয়ালে টাঙিয়ে নাও, বা 20 ডেজের স্ট্র্যাটেজি টাঙিয়ে নাও। কী করবো এই অল্প দিন? এর আগে আমি সত্যি কথা অনেক প্রশ্ন পড়িনি, ফাঁকি দিয়েছি। আর যারা রেডি আছো তাদের জন্যও বলবো, যারা একদম নতুন তাদের জন্য ভালো করে শোনো। প্রথমে যারা একদম নতুন তাদের জন্য বলি, একদম নতুন পরীক্ষা দিচ্ছে এবছর, কিন্তু এবারেই প্রথম পরীক্ষাতেই চাকরি পেতে হবে। সুবির দাসের অঙ্ক বইটা গুলে খাও মানে বার প্র্যাকটিস। যে যতই বলুক এই সেট করো, ওই সেট করো, বিভিন্ন কেনা বেচা, তোমাদের বিভিন্ন ওয়েবসাইটে কঠিন অঙ্ক, কঠিন সেট দেবে, ওটা নিয়ে ঘাবড়াবে না। ওটা কিন্তু ওরকম প্রশ্ন কিন্তু পরীক্ষায় আসবে কম। সুবির দাসের বই থেকেই ঘুরিয়ে ফিরিয়ে প্রশ্ন আসবে। ওই অঙ্কগুলি একটা যেন বাদ না যায়। কোন টপিক করতে হবে, এই ভিডিওগুলো অতীত অনেকবার আমি ভিডিওগুলো দিয়ে দিয়েছি, তোমরা জেনে যাবে কোনগুলো টপিক করবে। সে টপিক আলাদা যদি লাগে, তাহলে অবশ্যই আমার কমেন্টে কমেন্ট করবে যে আমার ওইগুলো আবার লাগবে। পুরো অঙ্ক আর জিআই বইটা সুবির দাসের ভালো করে টপিক ওয়াইজ কী টপিক করতে হবে এটাও দেওয়া আছে। ভালো করে টপিকগুলো আগে সুন্দর করে রেডি করে নিতে হবে। নিয়মিত সকালবেলা থেকে
অঙ্ক জিআই প্র্যাকটিস চলবে। অঙ্ক জিআই প্র্যাকটিস হয়ে যাওয়ার পরে জিকে নিয়ে বসবে, জিকে পড়াশোনা হয়ে যাবে। দুপুরবেলা 1 ঘন্টা রেস্ট, ঘুম, যা খুশি। বিকেলবেলা উঠেই, এটা শুধু কনস্টেবলের স্ট্র্যাটেজি বলছি, আর আরেকটা ভিডিও আমি দিয়েছি, সেটা হচ্ছে ব্যালেন্স, কনস্টেবল, এসআই এবং পিএসসি ক্লার্কশিপ, সেই ব্যালেন্স ভিডিওটাও অবশ্যই ভিডিওটা দেখা দরকার আছে। তাহলে শুধু কনস্টেবল ক্যান্ডিডেটরা দুপুরবেলা একটু রেস্ট নিয়ে বিকেলবেলা থেকে আবার লড়াইয়ে বসে যাবে। কি করবে বিকেলবেলা একটু আবারও তোমরা একটু ইংরেজির দিকে যেতে পারো। যদি না ভালো লাগে একটু স্ট্যাটিক জিকে, ইকোনমিক্স এবং পলিটির ওপরে তোমরা একটু খাতা দেখে বা নোট দেখে চোখ বোলাবে। সন্ধ্যেবেলা থেকে আবার শুরু করবে তোমাদের সেই ম্যাথ, সকালে যেটা করেছো সেইটা আবার রিভাইজ, এবং জিআই রিভাইজ হয়ে যাওয়ার পর এবার মক টেস্টে যখনই চলে যাবে, মক টেস্ট দিতে তোমাদের যে টপিকগুলো বেঁধে যাচ্ছে সেই মক টেস্ট লীলা রায় বই থেকে দাও, পেশা প্রবেশ, অ্যাচিভার্স, বিভিন্ন জায়গা থেকে, টেক্সট বুক থেকে যেটা খুশি দিচ্ছ, যে জায়গাগুলো বাঁধছে সেগুলো একটা খাতায় নোট করো যে এই টপিকগুলো আমার বাঁধছে, তাহলে সেই জায়গাটা চেক করে রেখে দাও। তারপর ইংরাজি থেকে 1 থেকে 2 ঘন্টা ওয়ার্ড, অ্যান্টোনিম, সিনোনিম, গ্রুপ ভার্ব, ইডিয়মস, ফ্রেজেস, আর লার্নিং পার্টের মধ্যে ভয়েস, ন্যারেশন, আর হচ্ছে টেন্স এবং সাবজেক্ট, ভার্ব, এগ্রিমেন্ট, পার্টস অফ স্পিচ, নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ দরকার নেই, নাউন, প্রোনাউন, ভার্ব, প্রিপোজিশন, এই কটা ডেলি 1-2 ঘন্টা হাত জোড়ো করে বলছি, ভালো করে ইংরেজিটা প্র্যাকটিস করো। তার জন্য আমার সঙ্গে থাকো, আমি যা দেবো একবার চোখের নিমেষে সেরে ফেলো, আর গুগল মিটে ক্লাসে এসো। তাহলে এইভাবে উঠতে পারে। পড়াশোনার টাইমটা তাহলে কত দিতে হবে দিনে? হিউজ টাইম দিতে হবে পড়াশোনায়। সকালবেলা মাঠে যেতেই হবে, একটু মাঠে যেতেই হবে। এখন সপ্তাহে 2 থেকে 3 দিন মাঠে যেতেই হবে। কনস্টেবল হলেও 2 থেকে 3 দিন, 2 দিন মাস্ট। পরীক্ষার সিজনটা কী হয়েছে, দিন না গেলে শরীর ভেঙে যাবে, একদম মানে দম থাকবে না। কিছু একটু মাঠের সাথে টাচ থাকতে হবে সামান্য। কেউ একদিনও যদি না পারো, অন্তত মানে কী বলবো, তো মাঠে ঘুরে আসবে। তো সকালবেলা 7টা থেকে ধরলাম আমি, অনেক প্র্যাকটিসে যায় 7টা থেকে দুপুর 11টা, 4 ঘন্টা। 11টা থেকে 12টা সব কিছু স্নান টান খাওয়া, 1টার মধ্যে রেডি হয়ে আরও দুপুরবেলা 2 ঘন্টা বের করতে হবে। সকালে 4 ঘন্টা, 6 ঘন্টা, ঠিক আছে। দুপুরবেলা যদি না বের করতে 1 ঘন্টা ঘুমিয়ে নাও। বিকেলবেলা 2 ঘন্টা বের করতে হবে, 2 ঘন্টা এখানে নিয়ে এসো, 4 2 6 ঘন্টা হলো। সন্ধ্যেবেলা আমি 7টা থেকে আবার ধরলাম, 7টা থেকে রাত 12টা, 5 ঘন্টা। তাহলে 5 4 9, ঠিক আছে, আর 2 9 11 ঘন্টা। তাহলে 11 ঘন্টা টাইম দিনে দিতেই হবে মাস্ট। যদি বলে 11 ঘন্টা পড়বো, অসম্ভব না। এখন সম্ভব করতে গেলে হিউজ পরিশ্রম করতে হবে। তার জন্য শরীরকে রেস্ট দিতে গেলে রাতে যখন 11টা পর্যন্ত পড়লে, 11টার পরে মাকে বলবে রুটি দিতে, রুটি তরকারি রাতে খেয়ে নিলে শরীরটা ঠিক থাকবে। দুপুরবেলা আমি বলেছি 1-2 ঘন্টা রেস্ট, তখন দুপুরবেলা খাবারটা বেশি করে খেয়ে নিলে, একটু রেস্ট নিলে শরীর ভাঙবে না, কোনো ক্ষতি হবে না। কিন্তু একবার এই জীবনে শরীর যদি থাকে, হাড় থাকলে মাস হবে। সবাই বলে, ছোটোবেলায় সিনিয়ররা বলতো হাড় থাকলে মাস হবে, পর বাবা পর। সেই কথাটা যে এই সময়টা আর ফিরে আসবে না। এই সময় যা মানে বিয়ে বাড়ি, অনুষ্ঠান, পুজো, বন্ধুবান্ধব আড্ডা, আর কোথাও গিয়ে সবার সঙ্গে হাসি ঠাট্টা করা, তারপরে সিনেমা, বিভিন্ন টিভিতে কোনো খেলা, সব ত্যাগ। মানে ঘর থেকে এই কটা দিন বেরোনো যাবে না, মানে নিজেকে অন্তরালে নিয়ে যেতে হবে। সবাই বলবে যে সৌরভ কোথায় গেল, গৌরব কোথায় গেল, রাহুল কোথায় গেল, ওকে দেখছি না, বা রিনা কোথায় গেল, কাউকে দেখতে পাবে না। মানে নিজেকে একটা জায়গায় ছুটি দাও। টিউশন হলে ছুটি নাও, ছুটি চাই আমার 15টা দিন। কোম্পানির হলে স্যার আমার মেডিকেল লাগবে, ছুটি নাও। ছুটি নিয়ে নিজেকে একটা জায়গায়, কনস্টেবলের কাট অফ কিন্তু ভালোই যাবে। একটা পরীক্ষা অবহেলা করো না। সবার বই আমি বলে দিয়েছি। জিকের জন্য রেলওয়ে চ্যালেঞ্জার ঠিক আছে, দেবদত্ত ঠিক আছে, ক্র্যাকডাউন বিশেষ পড়ার সময় আর নেই। যাও গল্প এতদিন বলেছি, শোনোনি। তারপরে সুমিত দাসের ম্যাথ, সুমিত দাসের জিআই, এবার রিলা রয় প্র্যাকটিস সেট, তারপর বিভিন্ন পত্রিকা প্র্যাকটিস সেট, বা তোমাদের তোমাদের টেক্সট বুকের প্র্যাকটিস সেট দিয়ে প্র্যাকটিস করো। আর ইংরাজির জন্য শুধু আমাকে ফলো করো, আমি শুধু এটাই বলবো। আর বাকি তোমাদের রিনা ম্যাডাম, রানী ম্যাডাম আছে, তোমাদের চয়েস হতে পারে, কিন্তু হিন্দিতে অনেকটা তোমরা করবে, সেটা আমি বেছে দেবো, সেটুকু করো। চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে, বেল আইকনটা প্রেস করবে। কোনো টাকা পয়সা লাগে না, চাকরি পাওয়ার স্বপ্ন দেখাই, চাকরিটা পাও, সেটাই আমার আনন্দ। এটাই আমি তো পারবে তোমরা। আর যারা শেষে বলা বাকি ছিল, যারা তৈরি হয়ে আছো, শুধু এবারে ডেলিভার করবে, আগেবারে পর অল্প নম্বরের জন্য বাদ গেছো, অল্প নম্বরে বাদ গেছো, তারা শুধু মক টেস্ট দেবে, যেগুলো বেঁধে যাবে আবার সেগুলো পড়বে, আবার মক টেস্ট দেবে।
যেগুলো পড়েছো সেগুলো আবার মক টেস্ট দেবে, আবার রিভাইজ দেবে, আবার মক টেস্ট দেবে, আবার রিভাইজ দেবে, আবার মক টেস্ট দেবে। আর শুধু দিন গুনবে, ওপরওয়ালার কাছে বলবে ঠাকুর যেন আমি সুস্থভাবে এবারে সঠিকভাবে পরীক্ষা দিতে পারি। পরীক্ষা দিতে গিয়ে কি কি করবে না এটা নিয়ে আলাদা ভিডিও আনবো। সবার আগে বলে শেষ করব, যারা তৈরি আছো তারা শুধু মনে করবে যে এবারে আমি চাকরিটা পাবই, তার জন্য নেগেটিভ পরীক্ষায় করব না। 4টের জন্য 1 নাম্বার কাটা যাবে, 4টের জন্য 1 নাম্বার, মোট 2 নাম্বার কাটা যাবে। তাহলে 8টা আমি রিস্ক নেবো, 8টা থেকে 10টা আমি রিস্ক নেবো, এর বেশি রিস্ক আমি নেবো না। এইটা ভেবে পরীক্ষা দিয়ে যাবে, এবারেই অ্যাচিভ করবে। আর ভাববে না যে পরের বারে আবার দেবো, এবারেই পাবো। আর পরীক্ষার সময় গিয়ে মাথায় হাত দিয়ে বলবে না যে আমার বয়স হয়ে গেছে আর ভগবান কী হবে। এই ইমোশনাল অত্যাচারের জন্য আমরা প্রত্যেকে পরীক্ষা খারাপ দিই। পরীক্ষার সেন্টারে গিয়ে কোনো বন্ধুবান্ধব না, কিছু না, শুধু গোল, একটাই গোল, আমার পাখির চোখ। অর্জুন তুমি কি দেখতে পাচ্ছ? আমি শুধু পাখির চোখ দেখতে পাচ্ছি গুরুদেব, তাহলে পাখির চোখটা হিট করো। বাকিরা ভীম, নকুল, সহদেব সবাই বলছে পাখি দেখছি, ডাল দেখছি, এটা সেটা দেখছি, ওরা হবে না, শুধু চোখ, পাখির চোখ পারতেই হবে। আরও যদি কোনো গাইডেন্স লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। অঙ্কর ব্যাপারটা, অঙ্ক যে ভালো পড়তে পারবে অঙ্কটা সে ভালো করতে পারবে। যেভাবে বললাম একটু করো। আর যেখানে পড়বে সেই জায়গায় কিছু কাগজ টাঙিয়ে রাখবে, কিছু যেগুলো মানে হেডকোয়ার্টার, অঙ্কের কিছু সূত্র যেগুলো ভুলে যাও, সব কিছু টাঙিয়ে একটা সুন্দর পরিবেশ তৈরি করো। ঘুম থেকে উঠে পড়বে, পড়ে উঠে ঘুম, দুপুরবেলা 1-2 ঘন্টা ঘুমবে, আর রাতে 12টা 1টা শুয়ে পড়লে সেখান থেকে 5-6 ঘন্টা ঘুম এনাফ। ঠিক আছে, এখন ঘুম দরকার নেই, ঘুমটা এখন মানে শরীরের জন্য ক্ষতিকর। ঠিক আছে, আরাম হারাম হ্যাঁ, ঠিক আছে, আরাম ভুল যাও, জিন্দিগি মে কুছ করনা হ্যায়। চলো ভালো থেকো, জয় হিন্দ, বন্দে মাতরম।